আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। এই পর্যায়ে আমরা দেখছি তিন কোণা বা এই যে তিন দাঁত বলা হয়েছে, যেহেতু আমরা দাঁত শব্দটা ইউজ করেছি। তো এই যে তিন কোণা বা তিন দাঁত দিয়ে দুটি হরফ সিন এবং শিন। তো সিন এবং শিন যখন মোরাক্কাব বা যুক্ত হরফ হিসাবে সংযুক্ত হবে তখন কিন্তু তার অতিরিক্ত গোলাকার এ আকৃতি, যেটা আমরা সিনের এই যে মূল জায়গাটা ছিলাম, যে সিন যদি আমরা লিখি এইভাবে, এই মূল এই যে এই অতিরিক্ত অংশটুকু পড়ে যায়, খালি দুইটা দাঁত বাকি থাকে। তো এই তিন দাঁত দিয়ে দুটি হরফ সিন, তো সিন লাম, শিন লাম আপন আকৃতি। এখন এখানে বুঝার বিষয় হচ্ছে কি, তিন কোণা কিন্তু আমরা সায়ও পেয়ে থাকি, সার মধ্যে তিন কোণা বা তিন নোক্তা, তিন বিন্দু বা তিন নোক্তা। আর এখানে হচ্ছে তিন কোণা তিন নোক্তা, তার মানে শিন। সায়ের মধ্যে তাহলে শিনের মধ্যে পার্থক্য কি? সায়ে থাকবে এক কোণা, এরকম একটা কোণা থাকবে আর তিনটা নোক্তা থাকবে এই। আর শিনের মধ্যে চলে আসছে কয়টা? তিনটা কোণা। তো তিন কোণা আর এক কোণার মধ্যে কিন্তু পার্থক্য করে আমরা বুঝতে পারি সা এবং শিন। তো শিন লাম হয়ে গেল। এখানে চলে আসলো সিন নুন, এখানে চলে আসলো সিন ফা লাম। তিনোটারই একটা সংযুক্ত মুরাক্কাব বাক্য আমরা এখানে তুলে ধরলাম, সিন ফা লাম। ঠিক আবার শিন ফা লাম, এদিকে আবার সিন নুন লাম, কোণাও রয়েছে, তিনটা কোণাও রয়েছে, লামও রয়েছে। শিন নুন লাম, তিন কোণা উপরে তিন নোক্তা শিন, এক কোণা উপরে এক নোক্তা, হ্যাঁ সেটা কি হবে? নুন। তিন কোণা এই যে এখানে একসাথে নিয়ে আসছে, তিন কোণা উপরে নোক্তা নেই তার মানে সিন, আর এক কোণা উপরে তিন নোক্তা তার মানে হচ্ছে সা। তো সিন সা লাম। এদিকে আমরা দেখি সিন তিন কোণা, গোলাকার আকৃতি এবং উপরে দুটি নোক্তা, তার মানে হচ্ছে কফ, সিন কফ লাম। এদিকে দুটা, একটা হচ্ছে তিন কোণা শিন আর একটা হচ্ছে গোলাকার আকৃতি কফ। এদিকে সিন এক কোণার নিচে দুই নোক্তা, তার মানে ইয়া লাম। এখানে কি শিন বা লাম, তিন কোণা তিন নোক্তা শিন, এক কোণা এক নোক্তা নিচে বা। আশা করি এই কোণা কেন্দ্রিক বিষয়গুলোর স্পষ্ট একটা ব্যাখ্যা বা পার্থক্যগুলো কিন্তু সবার বুঝে আসছে বলে আমি আশা রাখি।